টেলিগ্রামে ভেরিফিকেশন কোড আসে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, আপনি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, সেই সময় আপনি ভেরিফিকেশন কোডের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন, কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা বসে রয়েছেন, কিন্তু আপনার ফোনে কোনো ভেরিফিকেশন কোডই আসতেছে না। এই সমস্যাটি হয় ছোট্ট কিছু কারণে, যে কারণগুলো আপনারা খুব সহজে নিজেরাই সমাধান করতে পারবেন। আর কিভাবে করবেন এই ভিডিওটি থেকে A to Z পর্যন্ত জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে আসবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। টেলিগ্রামে ভেরিফিকেশন কোড আসছে না, এই সমস্যা কীভাবে সমাধান করবেন। তো সেজন্য সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনার ফোনের সেটিংস অ্যাপটি ওপেন করে নেবেন। এখন এখান থেকে আপনি সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসলে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অপশন পাবেন, এখানে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান ওপেন করবেন। তাহলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখান থেকে আপনারা সি অল অ্যাপস অথবা অ্যাপ লিস্ট নামের একটি অপশান এখানে আপনারা দেখতে পাবেন। আপনার ফোনে সি অল অ্যাপস অথবা অ্যাপ লিস্ট যেটাই থাক, এটা এখান থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে এখানে আপনার ফোনে যত অ্যাপ আছে সবগুলো চলে আসবে। আপনি এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে টেলিগ্রাম যেখানে আছে, আপনার টেলিগ্রাম অ্যাপটি এখান থেকে আপনারা ওপেন করবেন। যখন এখান থেকে টেলিগ্রাম ওপেন করবেন, এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা উপরের দিকে লক্ষ্য করলে ডান দিকে এখানে ফোর স্টপ অপশান দেখতে পাবেন। আপনি জাস্ট এখান থেকে ফোর স্টপ এই অপশানের উপর ক্লিক করবেন। ফোর স্টপ এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে ওকে বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন। তারপরে 2 নম্বর যে অপশানটি দেখতে পাবেন পারমিশন, আপনি এখন এখান থেকে পারমিশন এই অপশানটি ওপেন করবেন। পারমিশন এই অপশান ওপেন করার পর এখান থেকে যতগুলো অপশান দেখতে পাবেন সবগুলো পারমিশন এখান থেকে অ্যালাউ করে দিবেন। একটা একটা করে প্রত্যেকটা পারমিশন এখান থেকে আপনারা অবশ্যই অ্যালাউ করে দিবেন। আপনাদের এখান থেকে পারমিশন অ্যালাউ করা হয়ে গেলে আপনারা এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। এখন এখান থেকে পারমিশন অ্যালাউ করার পর ব্যাক বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা স্টোর অ্যান্ড ক্যাশ অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে প্রথমে দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ। আপনি এখন এখান থেকে ক্লিয়ার স্টোরেজ এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিয়ার স্টোরেজ এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার অপশান। এখান থেকে আপনি এই ক্লিয়ার এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনারা আবারও দেখতে পাবেন ক্লিয়ার, এখান থেকে ক্লিয়ার করে দেবেন। এটা ক্লিয়ার করা হয়ে গেলে এখন এখান থেকে আবারও ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ। আপনি এখন এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশান ওপেন করবেন। তারপরে এখান থেকে ক্লিয়ার ক্যাশ, এটাও এখান থেকে ক্যাশ মেমোরি এটাতে ক্লিয়ার করে দেবেন। এটা ক্লিয়ার করা হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে আসবেন। আসলে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডেটা, মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই। আপনি এখন এখান থেকে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এই অপশানটি ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডেটা, আপনার যদি এটা অফ হয়ে থাকে আপনারা অন করবেন, কারণ ব্যাকগ্রাউন্ডের ডেটা যদি কাজ না করে সেক্ষেত্রে দেখবেন যে আপনার ভেরিফিকেশান কোড কিন্তু আসবে না। সেজন্য অবশ্যই এই ডান পাশে অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দেবেন। তারপরে আপনার ভেরিফিকেশান কোডের জন্য আবারও অ্যাপ্লাই করবেন, দেখবেন যে খুব সহজে আপনার ভেরিফিকেশান কোডটি কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওটিতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।